নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি ঘরবাড়ির চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। আজকে আমরা রান্না করব পাঁচফোড়নের চিকেন। পাঁচফোড়নের চিকেন রান্না করার জন্য পেঁয়াজ কুচি আর লঙ্কা এবং কিছুটা কাজু ভালো করে মিক্সারে ঘুরিয়ে নিব। তারপরে 1 কিলো চিকেনকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, সেই মশলাটা ভালো করে দিয়ে দিতে হবে। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ি, আর বেশ কিছুটা টক দই আর সরিষার তেল দিয়ে ভালো করে ম্যারিনেশন করতে হবে। অন্তপক্ষে 2 ঘন্টা ম্যারিনেশন করে রাখবেন। দরকার পড়লে ফ্রিজেও রাখতে পারেন, অনেকক্ষণ ধরেও রাখতে পারেন, সেটা কোনো অসুবিধা নাই। তো বন্ধুরা, এর জন্য আমাদের সিক্রেট মশলা লাগবে, সেটা হলো মৌরি, পাঁচফোড়ন এবং 2টো শুকনো লঙ্কা দিয়ে আমি একটা ড্রাই রোস্ট শুকনো মশলা করে নিব। তোমরা দেখতে পাচ্ছ আমার ম্যারিনেট কিন্তু হয়ে গেছে, এদিকে মশলাটাও বানানো হয়ে যাচ্ছে। তো বেশি তোমরা করবে না, ফ্রাই করবে না, যাতে কিন্তু গন্ধটাও বেরিয়ে গেলেই ব্যাস গুঁড়ো করে নিবে ঠান্ডা করে। তো আমাদের এটা হলো মেন আজকে থিম রান্নার, পাঁচফোড়নের চিকেন। তো সেই জন্য কড়াইটা প্রথমে বসাবে, কড়াইটা বসিয়ে হিট হয়ে গেলে তাতে সরিষার তেল দিয়ে রান্না করব আমরা। যেহেতু রান্নার সময় সরিষার তেল দিয়েছিলাম, তাই সরিষার তেল দিয়েই করব। সরিষার তেল দিয়ে ভালো করে একটু পাঁচফোড়ন দিয়ে এবং 2টো শুকনো লঙ্কা চাইলে অ্যাড করতে পারো। পাঁচফোড়ন যে ভাজা হয়ে যাবে, কুচানো রসুন কুচি ভালো করে দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে বেশ কিছুটা ভালো করে লাল লাল করে ভেজে নেবে। ভাজা হয়ে গেলে তাতে কিন্তু ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিবে। দমটা বাড়িয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। হ্যাঁ, আমি কিন্তু রান্নায় আজকে লঙ্কার গুঁড়ো সামান্য একটু দেবো, তোমরা দেখতেই পাবে। তোমরা কিন্তু ঝাল, লবণ আর মিষ্টিটা তোমাদের স্বাদ অনুসারে দিও। কষানো হয়ে গেলে তাতে আমরা কিন্তু অ্যাড করবো একটু চিনি আর তোমার একটু লবণ আর লঙ্কার গুঁড়ো। আর ওই যে সে মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা কিন্তু বেশিরভাগ অংশটাই আমরা এখানে দিয়ে দেবো। তারপরে ভালো করে আমরা কষিয়ে নিয়ে গ্যাসের দমটা বাড়িয়ে এক সাইডে গরম জল হতে দিবে। তাতে আবার রান্না হয়ে গেলে কষানো, তাতে গরম জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবে, ততক্ষণ ফোটাবে যতক্ষণ না চিকেন সিদ্ধ হয়ে যায়। ব্যাস সিদ্ধ হয়ে গেলে তখন চিড়ে লঙ্কা আর কাঁচা লঙ্কা 2টো আর ওই মশলা বাকিটা দিয়ে নামিয়ে নেবে। নুনটা একটু চেক করে নেবে, ব্যাস তাহলে হয়ে গেল আজকে আমাদের পাঁচফোড়নের চিকেন। এই পাঁচফোড়নের চিকেন কিন্তু রুটি বলো, পরোটা বা পুরির সাথে কিন্তু খুব সুন্দর লাগে। এটা কিন্তু আমার নিজস্ব একটা আইডিয়া বন্ধুরা। তোমরা কিন্তু এই রান্নাটা করো আর এবং জানাবে কেমন লাগলো এই রান্নাটা। আমার রান্না ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, যাতে আমার ফোনের নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো এই যে আমি চিকেনটা করেছি, চিকেনটা কিন্তু খুব সুস্বাদু হয়েছিল বন্ধুরা খেতে। আর তোমরা বাড়িতে বানাবে এবং আমাকে জানাবে কমেন্টে কেমন লাগলো। আমার এই রান্নার আইডিয়া তোমাদের খুব পছন্দ হবে আমি মনে করছি। তোমরা দেখো এবং আমাকে জানাবে, আর বাড়িতে নিশ্চয়ই তোমরা তৈরি করবে। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।